সব প্রাইমারি পড়ে শেষ, তারপরে ফের কাজের লাগে পয়সা, তাহলে লাভ নাই। সমস্যাটা হইল এইটা তোমরা মনে করছেন তোমার হাতত নেই, প্ল্যান করে এটা করা হয়। কারণ যদি শিক্ষিত হয়ে যায়, অনেক ভালো জায়গায় চলে যায়, তাহলে তো হয় এই কাজ করবে নি, এই কাজ নি করলে উমার যে লোকলার এটা স্বার্থ উমার কাজ কেন হবে, একটা সমস্যা। আর 2 নম্বর যে জায়গাটার সমস্যা, যদি পড়াশোনা করে ভিতরে সবকিছু জানে যায় আস্তে আস্তে, তাহলে তো যেটা উল্টা পাল্টা করে ইনকাম করে, তোমার হচ্ছে প্রতিদিন 300, 400, 500, কারো তো 5 কাগজ আছে প্রতিদিন, তো যার এটা যাচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা প্ল্যান করে যে না ইমার ছোঁয়া শিক্ষিত হওয়া যাবে না, শিক্ষিত হলে আমার ভিতরে আলাপ জানে যাবে। তো এই গল্পটা আমরা করবো আসছি, কারণ আমার প্রতিদিন 5 লাখ টাকা দরকার নাই, আমরা জ্যাঙ্কে চলছে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই। কিন্তু তোমার যদি পরিবর্তন হয়, পঞ্চগড় ধরো শ্রমিকে তো হাজার শ্রমিক, কত হাজার হবে তেতুলিয়া, 35,000 যদি হয়, 35,000 শ্রমিকের পরিবার যদি পরিবর্তন না হয়, তেতুলিয়ার জীবনে পরিবর্তন হবে না। ও যত বড় উন্নয়ন করুক আর যত বড় রাস্তা বানাবে, ব্যক্তি পরিবর্তন হওয়া লাগবে। তো ওয়ার পেট ভাতের চিন্তা বা খালি রাস্তাটাতে করবে কি, ওর তো মাথা অন্য কিছু ঘুরবে, কোনটাতে কি করা যায়, সে যেই হোক না কেন, ভালো হোক আর খারাপ হোক। তো এই জিনিসটালে গল্প করার জন্য আমরা দেখা যাক, আমরা তোমাকে জানাই দিব আগে থেকে, দরকারে মাইকিং করে আগামী শুক্রবার বা শনিবার যেদিনে ওসি আসরের পর আর কি, হয় শুক্র না হয় শনি, 2 দিনের একদিন অবশ্যই আসরের পরে এটা তেঁতুল তলা। তোমরা সবাই রহেন। একটা জিনিস কি, তোমার খালি একটা জিনিস কহছো, তোমাকে এনসিপি করবার দরকার নেই, সোজা বাংলা কথা। কোন মানে দল যদি সবাইকে আলাদা করে 35,000 শ্রমিকও খিলালে হ্যাঁ, তাহলে মোট সমস্যা ছিল, মোট দল যদি খিলালে বা কোনো দল যদি খিলালে, যেহেতু তোমরা কাজ করে খাচ্ছেন, কাজ করছেন তারপর না টাকাটা দিচ্ছে, এনে তো আর দেন। তো যেহেতু কাজ করে খাচ্ছেন, ন্যায্য যেটা অধিকার এটা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন না? যার পকেটও প্রত্যেকদিন 5 লাখ যাচ্ছে, কি মনে করে হচ্ছে হাওয়াতে হচ্ছে, তোমার ভাগতে কাটে কাটেলে যাচ্ছে। তোমার হয়তো পাওয়ার কথা ছিল 550, পাচ্ছেন 500, পাওয়ার কথা ছিল ধরো 420 টাকা, পাচ্ছেন 400, ওই 20 টাকা 35,000 দিয়ে গুণ দাও, এনে 7 লাখ। একজনের 20 টাকা, 35,000 জনের 7 লাখ টাকা, এটা প্রতিদিন ঢুকেছে। এটা এত ছোট বিষয় নয় কিন্তু। তো সবার কাছে সবচেয়ে বড় কথা কি, তোমার যেটা মোর পক্ষ থেকে বলছি, তোমার এনসিপি হবার দরকার নাই, কিন্তু তোমরা কোন দলের অন্ধ লাঠিয়াল হেজেন না, এটা হয় না। সমস্যাটা কোনটে, তোমরাও শ্রমিক রইবেন, ছোয়ালা ওই পাথর যেন তুলবা হবে, তারপরে 6 লাখ যেন ওই বালুয়ে তুলবা হবে, জীবন মানের উন্নতি হবে না। আর কারো ছোঁয়া দেখবেন আমেরিকাতে পড়ছে, কারো ছোঁয়া দেখবেন যে অস্ট্রেলিয়াতে পড়ছে, এরকম হবে আর কি। জানি এইটুকু করার জন্য আমরা উষ্ম, তোমরা আমার জন্য দোয়া করেন। যদি ঠিক করি ভালো করি সাথে রইবেন, ভুল করলে মুখের উপর করবেন, কোনো সমস্যা নেই। এইটুকুই আর কি, দোয়া করেন। আসসালামু আলাইকুম।